হায় রে জেলখানা। ভাই একটু দাঁড়ান, জেলখানার গেট বাউন্ডারিটা আর একটু চাইয়া লই। এটার ভিতরে ছিলাম 2টা বছর। হায় রে মাবুদ, দুনিয়া কি করছে কিছুই জানি না। এখন আপনি আপনার বাসায় চলে যান, আমি আমার ধান্দায় নাইমা পড়ি। ধান্দা নামেন মানে আবার চুরি করবেন? তো সি আজ 2 বছর জেলে আছিলেন, আপনার চেহারা সুরত মাশাআল্লাহ এখন একজন ফরস্কার লোকের মতো লাগে। চুরি করেন না ভাই। ভাই জেল খাটা তো আমার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমি তো ভালো মানুষটা জেল খাটলাম, দেখছেন আপনাদের সাথে 2 বছর। আমি তো ডাকাত ছিলাম না, ওই পুলিশ বেটারা কত কইলাম বিশ্বাস করলো না, আমাকে ধরে নিয়ে আইলো। এইটাই তো কথা ভাই। আচ্ছা যাইবে কই যামু? আমার স্ত্রী তো আমাকে বাসা থেকে বাইর করে দিছে, আমার তো যাওয়ার রাস্তা নাই ভাই। তুমি আমি আপনার কাম করে কি, আপনি আমার সাথে একটা গ্রামে চলে, এত সুন্দর গ্রাম আপনার ভালো লাগবে। ভাই আমার দুনিয়ার কিছুই ভালো লাগে না, থাকা খাওয়াটা আজ যে কদিন বাঁচতে চাই বাঁচবো, থাকা খাওয়াটা মিলবে। আমি আসি না, কিন্তু একটা কথা দিতে হবে, আপনি চুরি করতে পারবেন না, ঠিক আছে? মাঝে মাঝে যদি অঘটন ঘটে যায় ভাই মাফ করে না, আল্লাহ শরীর দিছে, খাইটা খাইবেন, ঠিক আছে? ওকে ভাই। ইমামতি কে করবে ভাইজান? আপনি করেন। আমি তো 5 ওয়াক্ত নামাজ পুরো পড়ি নাই, একটা নামাজ কাজে আছে, আমি কিভাবে নামাজ পড়াবো? কাকা তাহলে আপনি করেন। আমার 2 টাকা কাজ আছে। করবো কেডা? করবো কেডা? তাহলে তো নামাজের টাইম প্রায় হয়ে গেছে। জামাতে বললে তো ভালোই তো, জিনিসটা সব বেশি হইতো। ইমাম তো দরকার। ঠিক কথা। আরে ওই যে 2জন লোক আইতে আছে, তারপরে তো ইমাম সাহেবের মতন ইমাম হইতে। ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ইমামতি করুন। আসেন আসেন আরে ভাই, আসেন একসাথে নামাজ। ভাই হুজুর নামাজ পড়ান তো। এটা আসরের নামাজ। আসতে হুজুর নামাজ পড়েন, টাইম হয়ে যেতেছে। ঠিক আছে নামাজ। সবাই কাতার সুদা করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সারা জীবন চুরি করছি, এরা আমারে জোর কইরা ইমাম বানাইছে, আমি নামাজের কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দিও, নিজের জান বাঁচাই। ইমাম সাহেব আরে ওই নামাজ পড়তিলা সবাই দেশে রয়েছে, ইমাম সাহেব নাই। ও ভাই চাচা, ও চাচা, ইমাম সাহেব কই? আপনি ইমাম কই গেল? সবাই তো আপনাদের সাথে রয়েছে। কই গেল? চলে গেল। ইমাম সাহেব কই গেল? হাতে কই যায়? কি সালাম বা কোথায় নামাজ পড়লাম? ওই যে যাইতে আছে। ভাই ভাই আপনার কাছে মাছ চাই ভাই, আর মারিয়েন না ভাই, থামেন। আরে ভাই সে হুজুর না, চোর, আজকে জেলখানার থেকে বাইর হইছে। হ্যাঁ ভাই, জন্মের পর থেকে সে চুরি করে। জন্মের পরতেই চুরি করে? এর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে? আমার সাথে আজ 2 বছর জেলে আসিল, সে একটা শেষরা চোর। আপনারা দাড়ি দেখাই তো তারে হুজুর মনে করছেন,
আরে ভাই হিন্দু লোক তো দাড়ি দেখে তাই বলি সে হুজুর না, এ লোক তো চোর। মাথা টুপি দেখছেন, আপনারা জানেন না, আপনারা এমন ভাবে তারা ধরে টান দিয়েছেন, আমাকে বলার সুযোগও দেন নাই। এটা চোর ভাই, একটু যাই না শুই না, মানুষটা আগে জানবেন ভাই আপনি কে, হিন্দু না মুসলমান, কি করেন, বংশ পরিচয় কি সব যাই না, বিচার করবেন। এভাবে লাভলা ধরে একজনটা হুজুর বানায় না আর মাইরও দিয়ে না ভাই। ভাই অনেক আমি নিয়ে যাই ভাই, কেমন? আচ্ছা ভাই এই যে কি ধান্দা না কাম কি করলেন, ধান্দা এটা আবার কি, কাজটা কি তাই না? ধান্দা, হ্যাঁ ধান্দাটা হচ্ছে শোন, এই এলাকার মা বোনরা অনেক সহজ সরল, অল্প কথাতেই বিশ্বাস করে, তাই আমি একটা ধান্দাবাজি করতে চাচ্ছি। এই ধান্দাবাজি ব্যবসার নায়ক হবি তুই। আজ থেকে তোর নাম হলো মিঠা বাবা। হ্যাঁ মিঠা বাবা, এটা আবার কি নাম? এ দেখতো আমার শরীরটা মিঠা লাগেনি। কোন দিটা? ডাইনেতের আঙ্গুল। লবণ লবণ। এই চুপ, বেশি কথা কস, আয় আমার লগে। তা আপনি আমাদের সব ব্যবস্থা করে দিবেন? ওই কি, চল। মনে হয় ভালোই। বাবা খুব গরম লোক, বাবার সামনে গিয়ে অতি আদবের সহিত এভাবে দাঁড়াবেন। বাবার সঙ্গে বেশি কথা বলবেন না, বাবা যেটা বলবে সেটা শোনার চেষ্টা করবেন। আপনাদের সমস্যার কথা কাউকে কিছুই বলতে হবে না, বাবা নিজেই বলবেন আপনাদের কার কি সমস্যা। ঠিক আছে, সবার হাতে হাতে টাকা রাখেন, এখানে টাকা জমা দিয়ে ভিতরে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম। নাম কি? মিরন খান। মিরন খান। কি করেন? বিয়ে বাস করি, বেকার, চাকরি বাকরি নাই। তাই শুনলাম মিঠা বাবার দরবারে নাকি কিছু পাওয়া যাবে। সব পাবেন, সব জান। বাবা শোনেন, এই ছেলেটা গেছে নাম মিরন খান, বেকার, বিয়ে পাস। ঠিক আছে, আসেন। ভাই তোর নাম মিরন খান ঠিক? ঠিক। তুই বিয়ে পাস ঠিক? বিয়ে পাস। তুই বেকার? হ্যাঁ বাবা, আপনি তো সব জানেন মনের খবর। মনের খবর জানি বুঝতে আমি মিঠা বাবা। উঠা বয় বয়, এই পানিটা দেখতো মিঠা না তিতা, এই দেখ। মিঠাও না তিতাও না, পানি তো পানি। পানি তো পানি। মিঠা বাবার কেরামতি এই আঙ্গুলের মধ্যে। 1 2 3, এবার দেখ পানিটা কেমন। কিরে, চিনির থেকে বেশি মিঠা না? মিঠার চেয়ে মিঠা। কি জাদু তোমার আঙ্গুলে? চিনির চেয়ে বেশি মিঠা? হ্যাঁ, এই মনে করবি তোর মনের আশা পূরণ হয়ে গেছে। টাকা পয়সা সব দিছস? সব দিয়েছি। দূর হ যা। আপনার নাম কি? জরিনা বেগম। সমস্যা কি? আমার স্বামী দুবাই থাকে, ওইখানে আরেকটা বিয়ে করব। আমি এখন কি করুম? বাবারে কোন আমার একখান তাবিজ দিতে, যাতে তাবিজের টানে আমার জামাই চলে আসে। আপনার হাত থেকে দেই। ও জানো, শোনেন, এখন যেটা যাইতেছে এটা হলো জরিনা বেগম। স্বামী দুবাই থাকে, স্বামী দুবাইতে পরকিয়া করে, এই ঘাবলাটা লাগছে। আর স্বামীর আইনা দিতে হইব। কোনো ব্যবস্থা যদি না করতে পারেন আমার গলায় ঝুলিয়ে দিন। আসেন। বাবা উদ্ধার করেন বাবা। ওই উদ্ধার করার মালিক আল্লাহ, আমি তো তার সামান্য বান্দা। তোর নাম জরিনা বেগম ঠিক আছে? হ বাবা। তোর স্বামী দুবাই থাকে ঠিক আছে? হ বাবা। সেখানে একটু লডর ফডর করতেছে ঠিক আছে? লটর পটর কি বাবা? লডর ফডর হলে ওইখানে সে বিয়ে করতে চায় পরকিয়া। হ বাবা, আপনি কেমনে জানেন বাবা? আমি সব জানি মনের খবর। উঠ মা উঠ। বাবা হ্যাঁ আনতেছি, উঠ আমার মা স্বামী আইনা দেন। উঠ মা। আগে একটু মিঠা পানি খা, গলা ভিজাইয়ে নে। 1 2 3 খা খা খা। পানি মিঠা? হ বাবা। এইটাই বাবার কেরামতি। টাকা পয়সা দিছস? হ বাবা দিছি। না তুই নারী, যা দূর হ, আচ্ছা বাবা। দূর হ। আমার স্বামী আইনা দেন বাবা। আসবে আসবে 3 দিনের মধ্যে আসবে, যা
যা যা এই পানিটা আমি খাবো না। কি নাম? শাহরুখ খান। কি কি নাম? শাহরুখ খান। শাহরুখ খান। এই রমি দেখতে নাকি? বাবার নাম? আইয়ুব খান। ও ওই কি ছবি নাকি? সমস্যা? সমস্যা ব্যবসা বাণিজ্য সব খারাপ যাচ্ছে। তাই? ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য বাবার কাছে যাচ্ছি। খুব ভালো করছে, যা সব সমস্যার সমাধান হয়ে যাবে। হনেন, শেষে যেইটা গেছে সাদা শার্ট কালো প্যান্ট টাই, এইটাই শেষ। নাম শাহরুখ খান, বাপের নাম আইয়ুব খান, ব্যবসায় লস হইতেছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম শাহরুখ খান, পিতা আইয়ুব খান, ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, এই সমস্যা? তুই ৫,০০০ টাকা দিয়ে একটা তাবিজ নিতে হবে, সব সমস্যা সমাধান হয়ে যাবে। তার আগে আমার একটু পানি খা। বাবা পানি মিঠাও না তিতাও না। আচ্ছা, এবার দেখ বাবার কেরামতি। ১ ২ ৩, এবার খেয়ে দেখ। চিনির থেকেও বেশি মিঠা। পৃথিবীতে চিনি এত মিঠা না, আমার আঙ্গুলে এত মিঠা। দে। কিরে, ওই জগের থেকে 1 গ্লাস পানি ঢালেন। আরেক গ্লাস খাবি? তোর বহুত জি। পানির তৃষ্ণা লাগেছে। ওই হাতের আঙ্গুল চুবান। এই হাতের আঙ্গুলেটা তো বাম হাত, না পাক? ওই পানি আমি খাবো। এই হাতের বাম হাত? হ্যাঁ ওই পানি আমি খাবো। না, এই হাত দেওয়া যাবে না। এই আঙ্গুলের পানি আমি খাবো। না, এটা না পাক, এটা দেওয়া যাবে না। আঙ্গুল চুবা। চুবাইতেছি চুবাইতেছি। নে খা খা খা। কই এই আঙ্গুলের পানি তো মিষ্টি না। কেমনে মিষ্টি থাকবো? এই এই ভন্ডামি কতদিন যাবত করস? কইতে তোকে আমি 3 দিনের রিমান্ডে নিব। রিমান্ডে? ওমা হ্যাঁ। ওমা, টিভি খুললে রিমান্ড? কইতেছি ভাই, কইতেছি। কও। আসলে আমার এই আঙ্গুলে চিপা চেগারিন ছিল, বুঝছো? হ্যাঁ। চেগারিন ঢুকে রাখছি, এটারে এমনি লাড়া দিলে পানি মিঠা হয়। এই এলাকার মানুষ তো সহজ সরল, তাই ধান্দাবাজি ব্যবসা করতেছি আমি না। ওরা সামনে দুজন আছে না, ওরা সব টাকা পয়সা নিতেছে। চল। ও ওমা ওমা ওমা। ওই তো ওরা।